হ্যালো বব, জাস্ট জাস্ট 1 ঘন্টা, 1 ঘন্টা পর তুমি তোমার কলেজের বাইরে আসবে, তারপর দেখতে পারবে তোমার জীবন জুড়েই তার নাম আছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার, বা আরো যদি বড় কিছু বলা হয় শাকিব খান নামে বলো। হ্যাঁ, তো খান সাহেবকে এখনো ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। কি হিসেবে? হিসাবটা কি না, আমার সবকিছু মিলেই তো। একজন উপবিশ্বাস হওয়ার পেছনে মানুষটা, একজন মাতৃত্বের স্বাদেই মানুষটা, আমার গার্জিয়ান, আমার সন্তানের বাবা। সব ফেলে দাও, সব হারিয়ে গেল জীবন থেকে, নতুন উপবিশ্বাস, নতুন শাকিব খান। হ্যাঁ, এগুলো হয়নি। আচ্ছা, তাহলে এখনো কি যদি একজন এখনো ইয়াং, মানে আরো পিছনের দিকে যাচ্ছি, যখন আরো ছোট ছিলে, আরো একবার কি বলি, একজন সুপারস্টার শাকিব খানকে আমি ভালোবাসিনি। আমি যখন ভালোবেসেছি তখন উনি শুধু শাকিব খান ছিলেন। কেন ভালোবেসেছিলেন? কেন ভালোবাসলাম কেন তা জানি না, তবে জানতে তো হবে। তবে এই মানুষটার ভেতরে আমার জন্য অনেক ভালোবাসা দেখেছি। কারণ আমার কলেজে গিয়ে এসে দাঁড়িয়ে থাকতো, এগুলো একটু জানি। তারপরে কলেজে গিয়ে দাঁড়িয়ে থাকতো শাকিব খান। হ্যাঁ, আমি সানগ্লাস টুপি পরে। হ্যাঁ, তার একটা অ্যালোরিং আলা গাড়ি ছিল, এটা সেও জানে। তারপর আমাদের বগুড়া পর্যটন একটা হোটেল আছে, সেখানে যখন তোমার জন্য দাঁড়িয়ে থাকতো, ওটা যখন প্রথম দেখলে, মানে আগে থেকেই তুমি জানতে যে তোমার জন্য দাঁড়িয়ে থাকে বা খবর পেয়েছো এরকম? হ্যাঁ, আমাকে ফোন করতো যে আমি চলে আসবো। হোয়াট, কি বলে হ্যাঁ। তখন তোমাদের কি ছবি কয়টা হয়েছে? তখন মাত্র কোটি টাকার কাবিনের কাছাকাছি গেছো গিয়ে। আচ্ছা, ওকে, হ্যাঁ, যাও বলো। ওই জায়গা থেকে এটা আমাকে অনেক বেশি, মানে খুব স্বাভাবিক না, আমি মাত্র কলেজে উঠেছি, এটা আমার কাছে তো অন্যরকম একটা ড্রিম একটা ব্যাপার। উনি তখনও তো শাকিব খানই, উনি তখন শুধু শাকিব খান, তো সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর এত সুন্দর একটা ছেলে, এত বড় নায়ক, আমার জন্য এক্স্যাক্টলি কলেজ পড়ুয়া একটা মেয়ে, আমি কোমল কোমল মন। তারপর আমার জন্য সে শ্যামলী বাসে করে সে না, কোথায় বগুড়ার কি একটা গল্প বলছিল, বগুড়ার কোন রিসোর্ট বা কি জানি। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের পর্যটন যে রিসোর্টটা ছিল, সেখানে সে উঠতেন বেশি সময়। আর হচ্ছে শ্যামলী বাসে করে বগুড়ায় তোমার সাথে দেখা করার জন্য ওই হোটেলে যেতেন, ওখানে স্টে করতেন। আর আমাকে বলতো যে তুমি জাস্ট 1 ঘন্টা পর বাইরে আসবা, আমার গাড়িটা দেখতে পারবা। এটা উনি কিভাবে বলতেন একটু বলো না, শুনি। তাতে মিমিক্রি হয়ে যাবে, তার মিমিক্রি আমার থেকে ভালো কেউ পারে না। ওইটুক শুধু শুনতে চাই। না, তখন তো আসলে এই ব্যাপারটা খুব কম ছিল, তখন ধরো ফোন দিত তো, হ্যালো বব, জাস্ট 1 ঘন্টা, 1 ঘন্টা পর তুমি তোমার কলেজের বাইরে আসবে, তারপর দেখতে পারবে। ওরে রোমান্স, আরে বাপরে।